আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। দুর্দান্ত স্বাদের এবং সহজেই রান্না করা যায় গরুর মাংসের কাটা মশলা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেখানে ব্যবহার করা হয়েছে মাত্র 3টি মশলা। চলুন দেখা যাক কিভাবে রান্না করা হয়। রেসিপির শুরুতেই 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ মাখিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। এবার কেটে নেব 1.5 থেকে 2 টেবিল চামচের মতো আদা। এখানে আদাগুলোকে লম্বা এবং একটু মোটা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 15 থেকে 16টা পেঁয়াজগুলোকে একটু গোল করে কেটে নেব। এবং সাথে আছে 8 থেকে 10টা শুকনা মরিচ। এখানে শুকনা মরিচগুলোকে আমরা একটু বড় করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নেব। এই ভাজা পেঁয়াজগুলো রান্নার শেষে ব্যবহার করব। পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখবো যেন পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে। এজন্য আমরা ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটি ভেজে নেব। এবার রান্নার আসল ধাপে তেল গরম হলে দিয়ে দিব কেটে রাখা আদাগুলোকে অল্প ভেজে নিয়ে এরপর একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এবার আদার মধ্যে দিয়ে দিব কেটে রাখা শুকনো মরিচগুলো। এরপর হালকা ভেজে নিব। যেহেতু কাটা মশলার মাংস রান্না করা হচ্ছে, তাই আমরা মশলাগুলোকে বেশি ভাজবো না, যাতে এর আসল স্বাদটা নষ্ট না হয়ে যায়। এখন শেষ মশলা পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপর হালকা ভেজে নেব। পেঁয়াজ ও অন্যান্য মশলাগুলোকে বেশি ভাজবো না, মাংসের সাথে এগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিব। এবার আমরা আগে থেকে লবণ দিয়ে মাখানো মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব। যেহেতু শুধুই মাংস রান্না করা হবে, তাই মাংসগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নেওয়া হয়েছে। এবার মাংস মশলাগুলোকে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু মাংসগুলোকে রান্নার শুরুতে লবণ মাখিয়ে রাখা হয়েছিল, তাই এখন আমরা কোনো লবণ দিব না। রান্নার শেষে যদি লবণ প্রয়োজন হয় তাহলে চেক করে লবণ দিব। কষানোর এই পর্যায়ে আমরা কোনো পানি দিব না। মাংসের মধ্যে যে পানি ছিল সেই পানিতে আস্তে আস্তে রান্না হবে। এবার 10 মিনিটের জন্য আমরা মাংসগুলোকে ঢেকে আস্তে আস্তে রান্না করব, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। 10 মিনিট পর দেখা যাচ্ছে মাংসের পানি অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব। এরপর দেখব কতটা পানির দরকার হয়, কেননা মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানির দরকার হয়ই। এরপর আমরা সেই পরিমাণ পানি অ্যাড করে আবার ভালোভাবে রান্না করব। এখানে এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমরা মাংসকে ভালোভাবে কষাবো কিন্তু কোনো ঝোল রাখবো না, সেহেতু আমরা এখানে অল্প পরিমাণ পানি দিব, যাতে মাংস সিদ্ধ হয় কিন্তু ঝোলও না থাকে। ভালোভাবে নেড়েচেড়ে এরপর আমরা ঢেকে দিব এবং 10 মিনিটের জন্য আবার রান্না করব। 10 মিনিট পর মাংসগুলোকে আবার নেড়েচেড়ে দিব। এভাবে অল্প আঁচে মাংসগুলোকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে রান্না করতে হবে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিব ভাজা পেঁয়াজগুলো। ভাজা পেঁয়াজ রান্নার মধ্যে যেমন নতুন ফ্লেভার অ্যাড করবে, তেমনি রান্নাকেও সুস্বাদু করবে। ভাজা পেঁয়াজ দেওয়ার পর এবার ভালোভাবে নেড়েচেড়ে দিব। এরপর আস্তে আস্তে অল্প আঁচে আবার রান্না করব।
প্রায় 20 মিনিট রান্না করার পরে দেখা যাচ্ছে মাংসের পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না প্রায় শেষ। এবার আমরা দেখব মাংস কতটা সিদ্ধ হলো। দেখা যাচ্ছে আমাদের মাংস 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আরও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করার পরে আমাদের মাংস রান্না শেষ করব। মাত্র 3টি মশলায় তৈরি হয়ে গেল সুস্বাদু কাটা মশলার গরুর মাংস। এবার আমরা নামিয়ে পরিবেশন করব। যদি আমাদের এই রেসিপিকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।